ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি মাধ্যমিক 2026-এর জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্র থেকে এমসিকিউ এবং 1 নম্বরের প্রশ্নের সমস্ত নির্ভুল উত্তর করে দিয়েছি, তোমরা একবার মিলিয়ে নাও। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। প্রথম দেখো বিভাগ ক এমসিকিউ প্রশ্ন। প্রথম 1.1, নিচের কোন জোটটি সঠিক নয়? উত্তর হবে অপশান গ, সূচনা শীর্ষক ভারসাম্য রক্ষা। 2 দাগের প্রশ্ন, কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক ভেগাস ও ট্রকিউলার স্নায়ু হলো যথাক্রমে। উত্তর হবে অপশান খ, সংজ্ঞাবহ, মিশ্র এবং আজ্ঞাবহ। 1.3, এ স্তম্ভে দেওয়া শব্দগুলির সঙ্গে বি স্তম্ভ দেওয়া বাক্যাংশগুলি মেলাও। বি স্তম্ভে একটি অতিরিক্ত বাক্যাংশ দেওয়া আছে। এর উত্তর হবে অপশান গ, প্রথমটা বি, দ্বিতীয়টা ডি, তৃতীয়টা এ এবং চতুর্থটা সি। এটাই হবে এর উত্তর। 1-4 প্রশ্ন, নিচের কোন ঘটনাটি প্রাণীকোষে মাইটোসিস টেলোফেজে দেখা যায়? উত্তর হবে অপশান গ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় ওলাস পুনরায় তৈরি হয়। 5 দাগের প্রশ্ন, স্বপরাগযোগ সম্পর্কে নিচের কোন বক্তব্য সঠিক? উত্তর হবে অপশান ক, কোনো বাহকের প্রয়োজন হয় না। 6 দাগের প্রশ্ন, টেলোমিয়ার সম্পর্কে নিচের কতগুলি বক্তব্য সঠিক? উত্তর হবে অপশান খ, 2টি। 7 দাগের প্রশ্ন, মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ? উত্তর হবে অপশান গ, পরিণত বীজের আকার গোল। 8 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ঘ, ছোট হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর, বড় হাতের আর। উত্তর হবে অপশান ঘ। 9 দাগের প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর হবে অপশান গ, হিমোফিলিয়া হলো একটি এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। 10 দাগের প্রশ্ন, নিচের বিবর্তন সম্পর্কিত কয়টি ধারণা উল্লেখ করা হলো? এর মধ্যে কোনগুলো ডারউইনের তত্ত্বের প্রতিপাদ্য বিষয় সেটা উল্লেখ করতে হবে। উত্তর হবে অপশান ক, 4টি প্রতিপাদ্য বিষয় ডারউইনের। 11 দাগের প্রশ্ন, মিলার ও উরের পরীক্ষায় জীবদেহের কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল? উত্তর হবে অপশান ঘ, অ্যামাইনো অ্যাসিড। 12 দাগে যে প্রশ্ন আছে তার উত্তর হবে অপশান ঘ, খুর আছে একটি করে আঙুল। 13 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলদাপাড়া, বেতুয়াডরি, সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চলে প্রকৃতি হলো যথাক্রমে। অপশান গ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। অর্থাৎ উত্তর হবে অপশান গ। 14 দাগের প্রশ্ন, হিমালয়ের কস্তুরী মৃগ আর সর্পগন্ধা উদ্ভিদ বিপন্ন হওয়ার কারণ হলো যথাক্রমে। উত্তর হবে অপশান খ, চোরা শিকার, অতি ব্যবহার। 15 দাগের প্রশ্ন, মাটি দূষণের একটি ফল হলো। উত্তর হবে অপশান ঘ, জীব বিবর্ধন। তাহলে 15টা এমসিকিউ হয়ে গেল। এবার চলে আসি বিভাগ খ, শূন্যস্থান পূরণ। প্রথম 2 দাগের 1 প্রশ্নটা, প্রতিবর্ত চাপে ড্যাশ হলো কারক অঙ্গ। এখানে উত্তর হবে পেশি। 2 প্রশ্নের উত্তর হবে ডিএনএ। 3 দাগের প্রশ্নের উত্তর হবে মুক্ত কানের লতি। 2-4 প্রশ্ন উত্তর হলো বিজারণ। 2-5 প্রশ্ন উত্তর হলো পেঙ্গুইন। 2-6 প্রশ্নের উত্তর হলো নাইট্রিফিকেশন। এবার দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা লিখতে হবে। প্রথম 2-7 প্রশ্ন দেখো, প্রথম তথ্যটা সত্য, তারপরেরটা 8-টা সত্য, 9-টা মিথ্যা, 10-টা মিথ্যা, 11-টা মিথ্যা এবং 12-টা সত্য। এরপর এ স্তম্ভ শব্দের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। এদিকে এ স্তম্ভ আছে, এদিকে বি স্তম্ভ, তাহলে কোনটা উত্তর হবে দেখে নাও। প্রথম 2-13টা অ্যাডাক্টার পেশি, উত্তর হবে উঁতে কি আছে? ল্যাটিসিমাস ডরসাই, অর্থাৎ অ্যাডাক্টার পেশি হলো ল্যাটিসিমাস ডরসাই। 14 দাগে মিওসিস, এর উত্তর হবে গ, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা। 15 জেনেটিক কাউন্সিলিং, এর উত্তর হবে ক, বংশগত রোগ প্রতিরোধ। 16 লাল গ্রন্থি, এর উত্তর হবে ঘ, মাছের পটকায় গ্যাস মুক্ত করা। 17 নাইট্রাস অক্সাইড, এর উত্তর হবে খ, গ্রিনহাউস গ্যাস। 18 বৃদ্ধীয় কোষীয় বিভেদন দশা, এর উত্তর হবে চ, কলা ও অঙ্গ গঠন। তাহলে এই বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ উত্তর দেখানো হলো। এবার 2-19 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। উত্তর হবে অ্যাসেটাইল কোলিন। অ্যাসেটাইল কোলিন হলো বিসদৃশ্য শব্দ। 2-10 প্রশ্ন, নিউরোগ্লিয়া কোষের একটি কাজ লেখো। নিউরোগ্লিয়া কোষের কাজ উত্তর হবে নিউরন বা স্নায়ু কোষকে অবলম্বন প্রদান করা বা ধারক কোষ হিসাবে কাজ করা। 21 প্রশ্ন, এই শূন্যস্থানে হবে থাইমিন অথবা সাইটোসিন অথবা ইউরাসিল, যে কোনো একটা লিখলেই হবে।
হয় থাইমিন, নয় সাইটোসিন অথবা ইউরাসিন। 22 দাগের প্রশ্ন, এর উত্তর হবে 1:1। 23 প্রশ্ন, মটর ফুলের কোন বৈশিষ্ট্যের জন্য মটর গাছের স্বপরাগযোগ প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়? উত্তর হবে উভলিঙ্গ ফুল ও পাপড়ির গঠন। 24 দাগের প্রশ্ন, একই খাদ্যের জন্য দুইটি ভিন্ন প্রজাতির পাখির মধ্যে জীবন সংগ্রামে একটি উদাহরণ দাও। উত্তর হবে একই পুকুরে মাছরা ও পানকৌড়ির খাদ্যের জন্য প্রতিযোগিতা, অথবা অন্য উত্তরও হতে পারে। 25 দাগের প্রশ্ন, উত্তর হবে জলদূষণ। 26 দাগের প্রশ্ন, কীটনাশক ও আগাছানাশক পদার্থ ছাড়া পরিবেশের অপর একটি পদার্থের নাম করো যেটি ক্যান্সার সৃষ্টি করতে পারে। উত্তর হবে অ্যাসবেস্টস অথবা আর্সেনিক যৌগ বা অন্য কোনো পদার্থ হতে পারে। এই তোমাদের এমসিকিউ এবং 1 নম্বরের সমস্ত প্রশ্নের নির্ভুল উত্তর করে দেখিয়ে দিলাম, তোমরা একবার মিলিয়ে নাও। এবার জীবনবিজ্ঞানের প্রশ্ন সম্পর্কে বলি। জীবনবিজ্ঞানের প্রশ্ন খুবই সাজেস্টিভ এবং খুব ভালো প্রশ্ন হয়েছে। এর আগে আমি যে জীবনবিজ্ঞানের ফুল এবং ফাইনাল সাজেস্টিভ প্রশ্নপত্র 90 নম্বরের তোমাদের ভিডিও দিয়েছিলাম, তার থেকে প্রায় হুবহু সব প্রশ্ন চলে এসছে, আঁকাও খুব কমন এসছে। এবার যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ এখন 10ম শ্রেণীতে পড়ো, তারা একবার জীবনবিজ্ঞানের পুরো প্রশ্নটা দেখে নাও। যদি তারা ভিডিও দেখে থাকো তাহলে জীবনবিজ্ঞানের প্রশ্নটা একবার দেখে নাও। প্রথমে দেখো 3 বিভাগ গয়ের এই প্রশ্ন কি প্রশ্ন দিয়েছে, একবার তোমরা ভালো করে দেখে নাও। তারপরে দেখো 3-4 কি প্রশ্ন দিয়েছে, একবার দেখে নাও। পুরো প্রশ্নটা তোমরা ভালো করে দেখে নাও। তোমাদেরও ইম্পর্টেন্ট 2027 মাধ্যমিকের জন্য এরকম ইম্পর্টেন্ট সাজেস্টিভ ভিডিও আমরা নিয়ে আসবো, সুতরাং এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। দেখো প্রশ্নগুলো খুব সুন্দর এবং সাজেস্টিভ, প্রায় হুবহু প্রশ্ন প্রায় পরীক্ষায় মিলে গিয়েছে, সুতরাং তোমাদের পরীক্ষা আশা করি খুব ভালো হয়েছে। তারপর দেখো বিভাগ ঘ, এর আগেই আমি বলেছি স্নায়ুকোষ বা নিউরনের চিত্র অথবা ইউক্যারিওটিক ক্রোমোজোমের এই দুটো চিত্র খুবই ইম্পর্টেন্ট ছিল, এবং দেখো যেগুলো চিহ্নিতকরণ বা লেবেলিং সেগুলো আমি এর আগে যা দিয়েছিলাম হুবহু মিলে গেছে। সবারও এই আঁকাটা খুব ভালো হয়েছে আশা করি। এরপরে দেখো ইউক্যারিওটিক ক্রোমোজোমের আঁকা, এই স্নায়ুকোষের আঁকা এবং ইউক্যারিওটিক ক্রোমোজোমের আঁকা কীভাবে অতি সহজে আঁকা যায় তার ভিডিও আমি ইতিপূর্বে দিয়ে দিয়েছিলাম। আশা করি তোমাদের খুব উপকার হয়ে গেছে। যারা এই বছর 10ম শ্রেণীতে পড়ো তোমাদের অনেক কাজে দেবে, এবং প্রশ্নের প্যাটার্ন কেমন সেটাও তোমরা দেখতে পাবে। এই জীবনবিজ্ঞানের পরীক্ষা তোমাদের কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি পরীক্ষা খুবই ভালো হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।